إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص পানি নাই গলা শুকিয়ে যাইতেছে কিন্তু সে বলতেছে আমরা ধৈর্য ধরি দুজনের আগুনে ধৈর্য ধরতে চাইতেছে জাহান্নামের মাঝে ধৈর্যের পরামর্শ করবো মিটিং করে সিদ্ধান্ত নিবে সবাই বসা যে আমরা ধৈর্য ধরি কেউ কান্নাকাটি ঘুরে না করি শাস্তি আল্লাহ দিতেছে যে ধৈর্য ধারণ করে আমরা বসি দেখি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন কিনা দুনিয়ার কথা নিয়ে যারা ইবাদত পূজার রোজাদার তাদের সঙ্গে আল্লাহ থাকেন, যারা মুসিবতগ্রস্ত অভাবী ধৈর্য ধারণ করেন আল্লাহ তাদের সঙ্গে থাকেন। কোন জায়গা? দুনিয়া। মনে রাখবেন আপনি ইবাদত করতেছেন, কষ্ট হইতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ কষ্ট করে করতেছেন, ধৈর্য ধরে করতেছেন, আপনার সঙ্গে আল্লাহ আছেন, এটা দুনিয়াতে। বিপদে পড়ে গেছেন, পানিতে ডুবতেছেন, আগুনে পড়তেছেন, অভাবে পড়ছেন, ধৈর্য ধরছেন, আল্লাহ আপনার সঙ্গে আছেন, সাহায্য করবেন, এটা দুনিয়াতে। আখিরাতে এই সুযোগ নাই। তখন সবাই মিলে মিটিং করব, আমরা ধৈর্য ধরি, কেউ হয়ে হাজা না করি, দুজনের মাঝে আগুনের মাঝে কেউ হয়ে হাজা না করি। এইভাবে তারা 40 বছর ধৈর্য ধারণ করবে। 40 বছর মনে রাখবেন, দুনিয়ার একদিন, আখিরাতের একদিন, এই দুনিয়া 50,000 বছরের সমান। আখিরাতের একদিন মনে রাখবেন, তাহলে আখিরাতের একদিন যদি দুনিয়া 50,000 বছরের সমান হয়, তাহলে দুনিয়ার বয়স এই পর্যন্ত কত বছর হয়েছে? 50,000 বছর। দুনিয়ার বয়স ইবনে আসাকির একজন ঐতিহাসিক ছিলেন, ওনার বয়স অনুযায়ী, ওনার ধারা অনুযায়ী, হিসাব অনুযায়ী এই দুনিয়ার বয়স 7,500 বছর। তাহলে আখিরাতের একদিনও এখন সমান হয় নাই। দুনিয়ার বয়স আখিরাতের একদিনও সমান হয় নাই। কারণ আল্লাহ পাক বলছেন 50 আম, যে আখিরাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। এখন বর্তমানে দুনিয়ার বয়স হচ্ছে মাত্র 7,500 বছর, 50-এর কারো যায় নাই, একদিনের সমান হয় নাই। মাত্র 12 ঘন্টাকে 14 ঘন্টার সমান হয়েছে এই দুনিয়ার বয়স। আখিরাতে 12-14 ঘন্টার সমান হয়েছে এই দুনিয়ার বয়স। কথা মনে রাখবেন। তারা এইভাবে 40 বছর ধৈর্য ধারণ করবে। 40 বছর ধৈর্য ধারণ করার পরে যখন দেখবে কোনো ফায়দা হয় না, আলোক তো করতেছে না, শাস্তি করতেছে না, তখন তারা বলবে পড়াশোনা আবার মিটিং ডাকবে, সাওয়াউন আলাইনা আজাজিরনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমরা ধৈর্য ধারণ করি আর নাই করি, চিল্লাপাল্লা করি আর নাই করি, কান্নাকাটি করি বা না করি, এটা আমাদের কোনো কাজে আসবে না। তারা সিদ্ধান্ত করবে সাওয়াউন আলাইনা, সমান সমান, মানে কোনো কাজে আসবে না। وقال الشيطان لما قضي الأمر, এই মিটিং করার পরে ইতিহাস আপনাকে বলতেছি, ঘটনাগুলো আখিরাতে ঘটবে। আল্লাহ পাক বলে দিয়েছেন আগে কি করবেন, কি করবেন, আমি কি করব, সাধারণ মানুষ কি করবে, নেতারা কি করবে, যাদের অনুসরণ করে বেঈমানি করতেছে, মুসলমান নাস্তিকদের সঙ্গে জড়িত, কাফেরদের সঙ্গে মুসলমান জড়িত, নেতাদের কথায় উঠে বসা করতেছে, দাড়ি সাজতেছে, ব্যবসা করতেছে, ইমানের কোনো বালাই নাই, নাস্তিকদের কথায়, বেঈমানদের কথায় মুসলমান ইমানের নাফরমানি করতেছে। আপনাদের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে, আর এখন বলে দিয়েছেন। তখন 40,000 বছর যাওয়ার পরে যখন দেখবে ধৈর্য কোনো কাজে আসতেছে না, তখন তারা বলবে আমরা শয়তানের কাছে যাই। শয়তান তো আমাদের সবার সরকার ছিল, তার কথাই তো আমরা সবকিছু করছি, এখন আসলে আমরা ইবলিসের কাছে যাই, ওর সাথে পরামর্শ করি, বাঁচার কোনো পথ আছে কিনা, দুজনের আগুন থেকে মুক্তির কোনো পথ আছে কিনা, চলো আমরা ইবলিসের কাছে যাবো। সবাই দলবদ্ধ হয়ে ইবলিসের কাছে যাবে,
যাবে, গিয়ে বলবে ওই প্লিজ ভাই সারা তো দুটো হয়েছে, আমরা তো সহ্য করে পারতেছি না, আমরা ধৈর্য ধরে করছি, এরপর আল্লাহ পাক আমাদের কোনো সাহায্য করতেছে না, তুমি একটা বুদ্ধি দাও, আমাদেরকে তুমি বাঁচাও, আমরা তো তোমার উপর স্মরণ করতাম, তুমি যা করছিলাম তাই করছিলাম, এখন আমাদের বাঁচাও একটু ভাবতে হয়। তখন শয়তান কি বলবে দেখে আল্লাহ বলে وقال الشيطان لما قضي الأمر শয়তানে বলবে وقال الشيطان শয়তান চিনেন তো, শয়তান বলবে যখন ফয়সালা হয়ে যাবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন এটা সত্য, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, যে ভয় দেখাইছিলাম, এটা সম্পূর্ণ ছিল গুমরাহির ভয়। শয়তানে বলবে আল্লাহ যে ওয়াদা করছি, আসলে নবী যে কথা বলছিল, মুসলিম ইমাম সাহেব যে কথা বলছিল, কোরআন হাদিস থেকে হুজুররা যে কথা বলছিল, এটা ছিল সত্য কথা, আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা, এটা সত্য, আর আমি যে ওয়াদা করেছিলাম এটা সব বাটপারি। শয়তান হাসা কথা বলবে আখিরাতে, দুনিয়াতে বলবে না, মনে রাখবে। শয়তান সত্য কথা বলবে আখিরাতে, দুনিয়াতে শয়তান সত্য কথা বলতে রাজি না। এই কথা বলে তাদেরকে বিদায় দিবে। আমি না করছিলাম বাটপারি, আর আল্লাহ যা করছেন, আল্লাহ যা বলছেন, কোরআন হাদিস যা বলছে, হুজুররা আলেমরা নবীরা সুন্নাহ বলছে এটা সত্য ছিল, আর আমি না করে সব বাটপারি। আমি তোমাদের সঙ্গে ওয়াদা খেলাপি করেছি, বাটপারি করছি। وما كان لي عليكم من سلطان, আমরা তো বিষয়ে শয়তানকে দূর দেই, এই শয়তানের কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছে। কিছু কিছু মানুষ নামাজ পড়তে হবে, আমরা পড়তে পারি, কামের সাথে জামালার চুলে বলি না, মসজিদে আসতে পারি না, দেখেন শয়তানের কাছে শয়তানকে দুষ্টছে। হ্যাঁ, শয়তান কি বলে দেখেন, শয়তানকে দূর দিয়া ভার হওয়ার সুযোগ নাই। বলবে মনে শয়তানের হুজুর আটকায় রাখে, মনটা চায় না, শয়তানের বলে রাখে ইবলিসে দুষ্টছে, এই দুষার সুযোগ নাই। শয়তান বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা দাউতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে আমি তো তোমারে গায়ে ধরে নামাজি বানাইছিলাম না, তোমারে গায়ে ধরে শুনতে আসলাম না, তোমারে গায়ে ধরে আল্লাহ নাফরমানি করতে বলছিলাম না, আমি তো তোমার মনের মতো ওয়াসওয়াসা দিয়েছিলাম। ওই ফজরের নামাজ পড়ি না, ঘুম থেকে আমরা উঠালেন না, শয়তান কি আল্লাহকে ধরে রাখছেন না, দেখাইছ না ধরে রাখছে। আপনার কাছে আমাদের মাঝখানে আজান হয়েছে মসজিদে, নামাজ পড়েন, নামাজ জানতেছেন যে আজান হয়েছে, নামাজ পড়তে হবে, এখন আপনি ইচ্ছা করলে আসতে পারেন, কিন্তু মনের মতো ওয়াসওয়াসা আসতেছে, শয়তান কি আল্লাহকে ধরে রাখছেন? শয়তান বলবে আমি তো চাইতে ধরে রাখছিলাম, আমি তো তোর মনের মতো ওয়াসওয়াসা দিয়েছিলাম। এই দরকার শুরু হয়ে গেল। হ্যাঁ, বাঁচার হত্যা এত সুন্দর না। শয়তান কি বলে দেখেন, শয়তান বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আরে আমি তো তোমারে জবরদস্তি কইরা নামাজি বানাইছিলাম না, সুদ খাওয়াইছিলাম না, ইল্লা আন দাউতুকুম, কেবল আমি তোমারে মনের মধ্যে ওয়াসওয়াসা দিছি, দাওয়াত দিছি, মনের মধ্যে ওয়াসওয়াসা দাওয়াত দিছি, ফাস্তাজাবতুম লি, এই দাওয়াত তুমি গ্রহণ করছো আর নাফরমানি করছো। আজকে আমার দুইশো না, কালা তালুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে সুতরাং আমার তিরস্কার করো না, ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো, কেমন বেয়াকুফ তোমরা ছিলে, মনের মধ্যে ওয়াসওয়াসা দিছি আর গ্রহণ করছো, আর আজকে আমার দুষ্টছো, আমার দুইশো না, তুমি নিজেরাই তুমি দুইশো। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। শয়তান বলবে মা আনা বিমুসরিহিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, মা আনা বিমুসরিহিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমি তোমাদের সাহায্য করতে পারতাম না আর তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না, এই সাহায্যের জায়গায় জানা দেখছেন বাচ্চা গেছে। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। তোমরা যে আমার শিরক করতা, আমার ইবাদত করতা, আমি অস্বীকার করলাম, আমার ইবাদত তোমরা করো নাই, সুতরাং তোমাদের জন্য শাস্তি, আমার জন্য শাস্তি, কোনো কিছু করার সুযোগ নাই। তোমরা নিজেদেরকে তিরস্কার করো, আমি তোমাদেরকে ধোঁকা দিছি, দেখতে ধীরে তোমাদেরকে বেনামাজি বানাই নাই, ধীরে তোমাদেরকে শুনতে হয় নাই, ধীরে তোমাদেরকে আলেমদের বদনাম করতে আমি বলি নাই, আমি তোমাদের উপর ওয়াসওয়াসা দিছি,
তোমরা নিজেদেরকে দোষো, আমার কোনো দোষ নাই। তোমরা নিজেদের ভোট তোমরা দেবো, আমার ভোট আমি দেখি। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দেন। আমাদের অভ্যাস আছে নামাজ পড়ি, মেহনত করে একটু কষ্ট করে মুজাহাদা করে নামাজের অভ্যাসটা রাখি। যেখানেই যান, মাঠে যান, নামাজ পড়ে নেন আজান হইলে। যেখানেই যান, বুঝতে পারতেছেন, নদীতে আসেন, এখন নৌকার উপরে আসেন, আমাদের সময় হয়ে গেছে, আজান হয়েছে, বাস নৌকাতে পড়ে নেন, সমস্যা নেই। মাঠে গেছেন, একটু বাইরে বাইরে নামাজ পড়ে নেন, এটা তো আপনার কোনো সমস্যা নেই। শুধু মনের বছর আছে, মনে রাখবে, শয়তানকে বোঝার সুযোগ নাই। অনেক বেনামাজি ভাইয়েরা আছে, বাবারা আছে, মনে চায় না হুজুর, দোয়া করবেন যে আল্লাহ যদি তৌফিক দেয় নামাজ যাবে না, আল্লাহ আমরা যাইতে হলে তৌফিক দিব মিয়া। তা আমরা এই কথা বলি যে হুজুর দোয়া করবেন যে আল্লাহ যদি খাওয়ায় খায়া বুঝাবেন না, ওই সময় রাজি না। হুজুর দোয়া করবেন যে 3 বেলা ভাত খাই, আল্লাহ যদি তৌফিক দেয় খাওয়া থেকে খাইতাম না, আল্লাহ যদি তৌফিক দেয় খায়া, নাকি? এই কথা তো বলতে রাজি না। আল্লাহ যদি তৌফিক দিয়ে ভাত খায়া, আল্লাহ যদি তৌফিক দিয়ে হুজুর বাজারে যায়, আল্লাহ যদি তৌফিক দিয়ে হুজুর বাজারে গিয়ে আটটা দেয়, মিছিল হইতে যাবে না, মিটিং করা, মিছিল করা, আল্লাহ যদি তৌফিক দেয়, এই কথাটা বলেন না। আমাদের বেলা এটা কেন? এটা শয়তানের বাটপারি। যেই গ্রহণ করবেন